গাইজ আবার একটা কাণ্ড হয়ে গেছে গাইজ। হ্যালো গাইজ, হ্যালো 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 গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেখছো এখন পলি পলু। তো বেসিক্যালি আজকে মানে আমাদের এই যে রুমটা দেখছো, এই রুমের যেই ফ্যানটা আছে, এই যে উপরের পাখাটা, এটা কিন্তু স্লো হয়ে গেছিলো, অনেকটাই পরিমাণে স্পিড কমে গেছিলো, যার জন্য আমার বাবা আজকে আবার ঠিক করালো। ওটা সকালবেলাতেই ঠিক করালো। অ্যান্ড এই কিছুক্ষণ আগে ফ্যান চলছে, বাবা খেতে বসেছে, টিভি চলছে, আমি এদিকে ফোন ঘাঁটছি, হঠাৎ করে এই ফ্যানটি এরকম অবস্থা, মানে হট করে একদম কমে গেল। প্রথমে ভাবলাম লো ভোল্টেজ হয়েছে, লো ভোল্টেজ হলে কিন্তু টিভিটা অফ হয়ে যেত, মানে টিভিটা চলতো না। তার মানে নিশ্চয়ই লো ভোল্টেজ হয়নি, মানে এটা আবার বিগড়ে গেছে, ফ্যানটা আবার বিগড়ে গেছে, মানে আমাদের লাইফে কী যে হচ্ছে। তারপর আবার এই ফ্যানটাকে আনা হলো। এই ফ্যানটা আবার স্লো, এতটাই স্লো, মানে টেবিল ফ্যান আনা হয়েছে। আমাদের ঘরের দুটো টেবিল ফ্যান, একটা উপরে আছে, মানে উপরেরটা মানে উপরে যেহেতু প্রচণ্ড গরম, তার জন্য উপরে দুটো ফ্যান লাগে। আমি মা বাবা একসাথে শুই, তো দুটো ফ্যান ইউজ হয়। অ্যান্ড এখানে এই উপরের ফ্যানটি অ্যান্ড এই যে এই চার্জার ফ্যানটি দাদা ইউজ করতো, মানে যেহেতু উপরের এই সিলিং ফ্যানটার যেহেতু স্পিড অনেক কম, কিন্তু এখন আবার এটাও নেই, এটাও খাল্লাস হয়ে গেছে। মানে কি লেভেলের আমাদের কপালটা খারাপ হয়ে গেছে। মানে আমার বাবা একটা কথা বললো যে কপালে নাই তো ঘি, ঠকঠকালে খাবি কি। একদম কারেক্ট হয়ে গেছে। আমরা স্পিডটা বাড়ানোর জন্য এটাকে ঠিক করালাম, আমার স্পিড তো গেলই, প্লাস গোটা ফ্যানটাই চলে গেল। গোটা ফ্যানটা গেল কিনা আমি বলতে পারছি না, কিন্তু অর্ধেকটা চলে গেছে ধরে নাও, আবার ঠিক করাতে হবে। আর মাঝখান থেকে পিসছি আমরা, দেখতে পাচ্ছ কতটা ঘাম। এইটাতে তাও একটু কম আছে, আমি এখানটাতে এতক্ষণ ধরে হাওয়া দিচ্ছিলাম, ঠিক আছে, তার জন্য একটু কম আছে। তাহলে এত ঘাম যে কি বলবো। আর একটা জিনিস দেখবে, হ্যালো গাইস, ছোটবেলার কথা, ছোটবেলায় এরকম ফ্যান চলতো, টেবিল ফ্যান, আর আমি সামনেটাতে যে এরকম করতাম, আর বেশ ভালো লাগতো। এখন যেমন ভালো লাগছে, তো ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। যাই হোক, আমি একটু পরে যাবো ব্লু প্লাগ করতে। হা এই দেখো ভোট দিয়েছি দেখতে পাচ্ছ তো, 18 বছর হয়ে গেছে আমার। এবারে যাবো ব্লু প্লাগ করতে। তো গাইজ বেসিক্যালি আমি এবারে রেডি হব, কারণ আমি এখন যাব পার্লার। হ্যাঁ, আমি যদি এদিকে রাখি তাহলে একটু মানে লাইটের প্রবলেম হবে, যার জন্য আমি ভাবছি যে রেডি হয়নি। হ্যাঁ, আমি রেডি আর কি হব, এই যে দেখছো এই জামাটা অ্যান্ড একটা নিচে একটা জিন্স পরবো, অ্যান্ড তারপর একটু অ্যালোভেরা জেলটা লাগাবো, তারপরে হালকা করে একটু লিপস্টিকটা একটু হালকা করে লাগাবো, দেন যাবো। ঠিক আছে, আমি রেডিটা হইনি। ওকে, তো গাইজ আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড দিস ইজ হোয়াট আই এম ওয়ারিং। কেমন লাগছে দেখতে পাচ্ছ, আমি কোনো কিন্তু মেকআপ করিনি, জাস্ট একটু অ্যালোভেরা জেল লাগিয়েছি অ্যান্ড লিপ বামের উপর হালকা করে লিপস্টিকের টিন্ট লাগিয়েছি, আর কিছু লাগেনি, কিন্তু না কাজল, না মাস্কারা, না অন্য কিছু। আই এম রেডি। তো চলো গাইজ, টাটা, এসে দেখা করছি। গাইজ আমার ব্লু প্লাগ করা হয়ে গেছে, পুরো ফুলে আছে, দেখো মা, এগুলো ফুলে আছে। আজকে যা লেগেছে আমার, প্রথমবারের থেকে বেশি লেগেছে সেকেন্ডবারে। আমি লাইফে সেকেন্ডবার ব্লু প্লাগ করেছি, লাল হয়ে আছে, ফুলে আছে। যাই হোক, এখন যাচ্ছি ফুচকা খেতে, আর একটু বাজার যাচ্ছি, কিছু জিনিস কেনার আছে। গাইজ আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, অ্যান্ড সত্যি বলতে ফুচকার লোকগুলো যতটা কামায় ততটা কিন্তু আর কেউ কামায় না। সত্যি বলতে ফুচকার লোকগুলো সব থেকে বেশি আমি। তো গাইজ ফাইনালি বাড়ি চলে এসেছি, অ্যান্ড কি গরম দেখতে পাচ্ছ, কত ঘাম দিয়েছে, প্রচণ্ড গরম গাইজ। এতক্ষণ ধরে আইব্রোটা জ্বলছিল, এখনও হালকা হালকা জ্বলনটা আছে, বাট অতটাও নেই, কমেছে একটু। আয়নাতে আমি কত সুন্দর দেখতে লাগছে, অ্যান্ড এখানে কি বিচ্ছিরি দেখতে লাগছে, মানে সিরিয়াসলি ওয়াই মানে অ্যাপেলে যে রিয়েল লুকটা থাকে তার থেকেও বেশি অধম করে দেখায়, জানো, এতটা ক্লিয়ার দেখায়, এতটা অরিজিনাল দেখায়, এতটা অরিজিনাল কেউ দেখাতে বলেনি, পুরো একদম রিয়েল লুকের থেকেও বেশি বিচ্ছিরি করে দেখায় অ্যাপেলে। অ্যান্ড আয়নাতে কত সুন্দর লাগছে, এখানে জলহনিয়া
যাই হোক, কেমন লাগছে আমাকে আইব্রো করে? ভালো লাগছে গাইজ। আবার একটা কাণ্ড হয়ে গেছে গাইজ, আমাদের পাইপ ঠিক করা হলো, তারপর আবার সেই পাইপ মানে টাঙ্কি থেকে পাম্পে জল উঠছিল না, এবার পাম্পে যখন পাম্পটা ঠিক করা হলো, তারপর আবার সে যখন মানে পাম্পটা ঠিক করার পর পাম্প চলছে, অফ করলাম, দেখছি আবার জল পড়ছে পাইপ থেকে, দিয়ে আবার পাম্প চালালে আবার অফ হয়ে যাচ্ছে, তারপর এখন আবার দেখছি অফ হয়ে গেল। কি যে হচ্ছে ভগবান জানে। তো গাইজ এই হচ্ছে আমাদের কি বলবো লাইফস্টাইল, একটা কাজ করতে যায় আরেকটা কাজ বিগড়ে যায়। তো যাই হোক, ওইসব বাদ দাও। আমার ভ্রু প্লাগও হয়ে গেছে, অ্যান্ড সেদিনের ভিডিওটা আমি অর্ধেকটা মানে অতটা অবধি করে পর এই ক্লিপসটা আমি 2 দিন বাদ নিচ্ছি, মানে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই মেহেন্দি লাগানো আছে। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? টাটা।